ओम शांति। ओम शांति। ओम শান্তি। মিষ্টি মিষ্টি ভাই বোনেরা, আমরা আবার শ্রীমদ্ ভাগবত গীতার ৪র্থ অধ্যায়ের জ্ঞান যোগের ১৭তম শ্লোক থেকে ২০তম শ্লোক পর্যন্ত জানব, যেখানে ১৭তম শ্লোক আর ১৮তম শ্লোকে কর্ম, অকর্ম আর বিকর্মের পরিভাষা বুঝিয়েছে। কর্মই বাকি, অকর্মই বাকি আর বিকর্মই বাকি। তো খুব 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 মনোযোগী সহকারে আমরা এই শ্লোকের আধ্যাত্মিক রহস্যকে জানব, তার ভাবকে জানব, তার গভীরতাকে জানব। শব্দকে নিয়ে চলব না। এক হচ্ছে শব্দার্থ, এক হচ্ছে ভাব অর্থ। তো ভগবানের ভাব কি এই শ্লোকের? ভগবান যে শ্লোক আমাদের দান করেছেন, আমাদের প্রত্যেক দৈনন্দিন জীবনের মহামূল্যবান যে সম্পত্তি বলা হয় শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটা শ্লোক, তো ও সম্পত্তি, ও শ্লোক, তার ভাব কি ভাবনা নিয়ে ভগবানের জ্ঞান আমাদের সামনে দিয়েছেন। তো তারপরে দিয়েছেন জ্ঞানী পণ্ডিত কাকে বলা হয়। জ্ঞানী পণ্ডিত, পণ্ডিত তো আমরা অনেকেই আছি, কিন্তু ভগবানের পরিভাষায়, তার ভাবনায় জ্ঞানী পণ্ডিতের স্পষ্টীকরণ কি, জ্ঞানী পণ্ডিত কাকে বলা হয়। তো আমরা সবাই এখন কি এই দুনিয়াতে, যেমন মহাভারতে দেখানো হচ্ছে পাণ্ডব আর কৌরব ২ আছে, তো কৌরব ১০০, পাণ্ডব ৫, আবার পাণ্ডবের মধ্যে অর্জুনই একমাত্র ভগবানের মহাবাক্য শুনছেন, ভগবান তাকে মোটিভেট করছে। তো আমরা ও পঞ্চপাণ্ডবের মধ্যে অর্জুন যে ভালো কথা অর্জন করতে জানে, হ্যাঁ, দূরদৃষ্টি সম্পন্ন, তো সেই অর্জুন আমরা ভগবানের মহাবাক্য শ্রবণ করছি, তো আমরা তো খুবই ভালো থাকবো, তাই না? মিষ্টি মিষ্টি ভাই বোনেরা, তোমরা খুবই ভালো আছো। আর এখন তো আমরা অর্জুন হয়ে ভগবানের মহাবাক্য শুনছি, তো খুবই খুবই আমাদের মনস্থিতি শক্তিশালী, হাই ভাইব্রেশন থাকবে এখন। তো আজকের ১৭তম শ্লোকে কি বলছে? কর্মণ্যহ্যাপি বৌদ্ধব্যাং বৌদ্ধব্যাঞ্চ বিকর্মণঃ অকর্মণশ্চ বৌদ্ধব্যাং গহনা কর্মণো গতি। অর্থাৎ এর ভাব অর্থ কি বলছে শ্লোকটা? আবারও বলছি, কর্মণ্যহ্যাপি বৌদ্ধব্যাঞ্চ বিকর্মণঃ অকর্মণশ্চ বৌদ্ধব্যাং গহনা কর্মণো গতি। অর্থাৎ বিহিত কর্মেরও বুঝিবার বিষয় আছে, বিকর্ম বা অবহিত কর্মেরও বুঝিবার বিষয় আছে, অকর্ম বা কর্মত্যাগ সম্বন্ধেও বুঝিবার বিষয় আছে। কেননা কর্মের গতি দুর্গেয়, কর্মের গতি বোঝা বড় কঠিন। তো ওই জন্য ভগবান বলছে কর্মের গতি খুবই দুর্গেয়। তো কর্ম ৪ প্রকার। তো পরের শ্লোকে কী বলছে? ১৮তম শ্লোক শুনে নি। কর্মণ্যা কর্মং যঃ পশ্যদ কর্মাণি চ কর্ম যঃ স্ববুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃৎস্ন কর্ম কৃত। অর্থাৎ যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন, মনুষ্যের মধ্যে তিনিই বুদ্ধিমান, তিনি যোগী, তিনি সর্বকর্মকারী, তিনি সর্বকর্মকারী। তো কর্ম ৪ প্রকার আছে। ভালো করে অ্যাটেনশান দিয়ে শুনবো আমরা যে কর্ম কয় প্রকার? ৪ প্রকার। শ্রেষ্ঠ কর্ম, অকর্ম, বিকর্ম, পূর্ণ কর্ম। তো শ্রেষ্ঠ কর্ম কি জানবো, অকর্ম কি জানবো, বিকর্ম কি জানবো, আর পূর্ণ কর্ম কি জানবো। যেমন মত ৪ প্রকার আছে, হ্যাঁ। তো সর্বশ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতার মত, শ্রীমত বলা হয়, যেন শ্রীমদ্ ভগবদ্ গীতা। তারপরে শাস্ত্রমত আছে, তারপরে মন মত আছে, তারপরে পরমত আছে। তো এই মতও ৪ প্রকার। যেমন গীতার যে মহাবাক্য, ওটা হচ্ছে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত। তারপরে শাস্ত্রে যে মত আছে সেটা শাস্ত্রমত, আর মনে যা ইচ্ছা হলো মন মতো চললাম সেটা মন মত। আর অন্যরা কি ভাববে,
আমি এখন এইটুকু সময় থেকেই ভগবানের কথা শুনছি, আধ্যাত্মিকতার রস আস্বাদন করছি, অন্যরা কি বলবে এইটুকু বয়সে, তো অন্যের কথা অনুসারে চলা আমার ইচ্ছা হচ্ছে, কিন্তু ওরা কি ভাববে, অন্য ব্যক্তি কি ভাববে, সেই অনুসারে যখন আমি চলছি তাহলে সেটাকে বলা হয় পরমত, পরের মতে আমি চলছি। তো শ্রেষ্ঠ কর্ম কি? শ্রেষ্ঠ কর্ম অর্থাৎ ঈশ্বরীয় মতে চলা, শ্রীমত অনুসারে চলা যে কর্ম, সেটা হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। অকর্ম কি? বিকর্ম কি? পূর্ণকর্ম কি? কর্ম করেও কর্তাপান ভাব না থাকা, সেটাকে অকর্ম বলা হয়। বিকর্ম কি? 5 বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের বশীভূত যে কর্ম, তাকে বিকর্ম বলা হয়। আর পূর্ণকর্ম কি? পূর্ণকর্ম হচ্ছে মানে কোনো কিছু দান করা, তো এক হচ্ছে স্থূল দান, এক হচ্ছে সূক্ষ্ম দান। তো আমি সবার প্রতি শুভ ভাবনা, শুভ কামনা রেখে যে কর্ম করব, সেটা হচ্ছে পূর্ণ কর্ম। তারই রিটার্ন আমার সেরকমই মিলবে, যেমন আমি করব। তো আমার ভাবনার থেকে যে আমি সঠিক ভাব রাখবো সবার প্রতি, শুভ ভাবনা রাখবো আর শুভ কামনাও রাখবো, ওই দিক থেকে যদি অশুভ কিছু আসেও আমার প্রতি, তবু আমি আমার দিক থেকে অন্যের প্রতি শুভ ভাবনা, শুভ কামনা রাখবো, সেটাকেই পূর্ণকর্ম বলা হয়। তো বিকারজনিত, বিকর্মর বশীভূত হয়ে কর্মকেই বলা হয় বিকৃতি কর্ম, অর্থাৎ বিকর্ম। তো ভগবান বলছেন, হে অর্জুন, যে মানুষ কর্ম অকর্ম আর অকর্মতে কর্ম দেখে, সেই বুদ্ধিমান আর যোগী। যে কর্মের শুরুতে ফলের কামনা করে তথা সংস্কারের বশীভূত হয়ে, অর্থাৎ সংস্কারের আশ্রয়রহিত হয়ে আর পরমাত্মার ইয়াদে, পরমাত্মার স্মরণে প্রতিদিন তৃপ্ত হয়ে, পরমাত্মার শ্রীমৎ চিন্তন মন্থন করে আর পরমাত্মার স্মরণে প্রতিদিন তৃপ্ত, ওনার কর্মে কোনো ত্রুটি হয় না। যে ঈশ্বরীয় মতে চলে, পরমাত্মার স্মরণে চলে, সে যে স্মরণে থেকে যে কর্ম করে, সে কর্মে কখনো ত্রুটি হয় না। তো ও জ্ঞানরূপে অগ্নিতে বিকর্ম তখন কি হয়? ভস্ম হয়ে যায়। তো পরমাত্মার স্মরণে থাকা আমার জ্ঞান অগ্নি প্রজ্বলিত হয়, আর অগ্নি প্রজ্বলিত হওয়া মানে অগ্নিতে বিকর্ম ভস্ম করে দেওয়া। তাই কর্মতে অকর্ম আর অকর্মতে কর্ম যিনি দেখেন, তিনি মনুষ্যর মধ্যে বুদ্ধিমান। তো মনুষ্য তো আমরা সবাই, কিন্তু তার মধ্যেও বুদ্ধিমান তিনি, আর তাকেই ভগবান বলছে তিনিই যোগী, আবার তিনিই সর্বকর্মকারী। তো এই কর্মে অকর্ম আর অকর্মে কর্ম, তো এটা জানতে গেলে আমরা একটা গল্পের মাধ্যম দিয়ে জানবো যে কী করে কর্মে অকর্ম আর অকর্মে কর্ম হয়। অর্থাৎ বীজ বোনা হচ্ছে কর্ম, আর ফল পেড়ে খাওয়া হচ্ছে অকর্ম। তো অকর্ম 2 রকমের হয়, এক হচ্ছে ফল পেড়ে খাওয়া অকর্ম, যেটা সাধারণ মানুষ করে, যে বীজ বুনে সঙ্গে সঙ্গে ফল পেড়ে খেয়ে নেওয়া, সেটা সাধারণ মানুষ করে। কিন্তু বুদ্ধিমান যোগী ফল খাওয়ার সঙ্গে সঙ্গে বীজটাকে আবার পুনঃরোপণ করে নেয়। কর্ম করলে তার ফল তো রিটার্ন আসবেই, যে যে কর্মই করুক তার ফল তার প্রাপ্ত হবেই। তো বুদ্ধিমান যোগী যে, সে কী হবে, সে ফল খাওয়ার সঙ্গে সঙ্গে বীজ আবার পুনঃরোপণ করে ফেলবে, যাতে ওই বীজের থেকে আবার বড় বৃক্ষ হয় আর ফল উৎপন্ন হয়। তো একটা গল্পের মাধ্যমে জানবো যে বুদ্ধিমান কীভাবে হওয়া যায়। তো একদিন এক পরিবারের 3 সন্তান ছিল। তো সেই ব্যক্তির 3 সন্তানের 2 সন্তানের বিয়ে হয়ে গেছে। তো বড় বউ, ছোট বউ, বড় বউ মেজ বউ বাড়িতে, মানে বড় পুত্রবধূ আর মেজ পুত্রবধূ বাড়িতে রয়েছে। তো ছোট পুত্রের বিবাহের জন্য তৈয়ারি চলছে। তো এক পরিবারে ছোট পুত্রবধূকে দেখার জন্য গেছিলেন, পছন্দ হয়েছে। তো সেই পুত্রবধূ আবার খুব দান ধ্যানী, তার লৌকিক পিতার ঘরে সে সংস্কার নিয়েই তৈরি হয়েছে, যে সবাইকে দান ধ্যান করা, সবার প্রতি শুভভাবনা রাখা, সংস্কারী আত্মা সে। দেবী গুণের সংস্কার তার মধ্যে রয়েছে। তো সেই জন্য সব দেবী গুণ না থাকলেও দান পুণ্য করা, সবার প্রতি ভালো ভাব রাখা, এই দেবী গুণ তার মধ্যে রয়েছে। তো সেই অর্থে সে পুত্রবধূ সংস্কারী ছিলেন কিছুটা। তো তাকে যখন বিবাহ করে তার বাড়িতে আনা হলো তার ছোট্ট পুত্রবধূ হিসাবে, তখন তার বড় পুত্রবধূ আর মেজ পুত্রবধূ
ছোট পুত্রবধূকে শিখিয়ে দিয়েছেন যে তুমি কখনো এখানে দান ধ্যান করবে না, আমার শ্বশুরমশাই দান ধ্যান করা কখনোই পছন্দ করে না। তো এক পরিবার থেকে আর এক পরিবারে এসেছে, সেই পরিবারেরও সংস্কার তাকে ভরতে হবে। শ্বশুরমশাই যখন পছন্দ করেন না দান ধ্যান করা, তাকে সেটাকেই মান্যতা দিতে হবে। তো সে বললেন, ঠিক আছে দিদিভাই, আমি দান ধ্যান করব না। তো একদিন সে যখন ওপরে জামাকাপড় নাড়ছিলেন, তো তার গৃহের সামনে শ্বশুর বাড়িতে সেখানে এক ভিখারি এসে উপস্থিত হলেন ভিক্ষা করতে। তো তখন বললেন যে 3 জন্ম কিছু খাইনি, কিছু দিয়ে দাও। সে ভিখারি কি বললেন যে 3 জন্ম কিছু খাইনি, ভিক্ষা করতে এসে বললেন কিছু দিয়ে দাও। তো তখন তার উত্তরে ছোট বউ উপর থেকে বলছেন যে বাসি খাবার খাচ্ছি, কাল উপবাস থাকতে হবে। তো তখন তার শ্বশুরমশাই নিজ থেকে কথাটা শুনে খুবই অসন্তুষ্ট হলেন। তারপরে তাকে নিচে এসে জিজ্ঞাসা করলেন, তোমাকে আমি বাসি খাবার খাওয়াচ্ছি, তোমাকে উপবাস থাকতে হবে? তো সেই কথা শুনে তার শ্বশুরমশাই তাকে তার বাবার বাড়িতে দিয়ে আসলেন। তারপরে তার শ্বশুরমশাই দিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই কন্যার পিতা বললেন, আমার মেয়ে এমন কী বলেছেন যে আপনি ওকে এই বাড়িতে পৌঁছে দিলেন? তখন অনেককেই ডাকলেন আশেপাশের, যে দেখুন আমি নিচে ছিলাম আর আপনার মেয়ে ভিখারি এসছে, তাকে বললেন যে আমি বাসি খাবার খাচ্ছি, কাল উপবাস থাকতে হবে, আমি কি ওকে বাসি খাবার খাওয়াচ্ছি? তখন সেই কন্যা, সেই বধূ বলছেন, সে বুদ্ধিমতী ছিলেন, কারণ তার অর্থ হচ্ছে শ্বশুরের নিয়ম আছেন যে দান দেওয়া যাবে না, অর্থাৎ আগের জন্মে যা কিছু ছিল উনি যা কিছু দান করেছেন আগের জন্মে, ভক্তি দান করেছেন, যা ধন দান করেছেন, যা কিছু দান করেছেন, দ্বিতীয় জন্মে সে এই মহল পেয়েছেন। কিন্তু ভিখারি ভিক্ষা করতে এসে কী বলেছিলেন যে 3 জন্ম কিছু খাইনি, এই জন্মে কিছু দিয়ে দাও, তাহলে 3 জন্ম কিছু খাইনি, এই জন্মে কিছু দিলে আমি কিছু দান পুণ্য করব। তো আগের জন্মে যেহেতু ও ভিখারি কিছুই করেননি আগের 3 জন্ম, সেই জন্য এই জন্মও কী হচ্ছে, সে ভিখারি হয়ে জন্ম নিয়েছে। তো ভিখারি জীবনে কিছুই ছিল না দেওয়ার মতো, তাই সে ভিক্ষা করতে বেরিয়েছে যে 3 জন্ম কিছু খায়নি। তো যে দান করবে সেই দান নিয়ে সে এই জন্মে দান, যেহেতু 3 জন্মে দান করিনি, এখন ভিক্ষা করতে বেরিয়ে যা কিছু সে পাবে সেটা দিয়ে কিছু দান করবে। তখনই তিনি বললেন, 3 জন্ম আমি খিদে কিছুই খাইনি, তো কিছু দিয়ে দাও, আমি যাতে এই জন্মে দান করতে পারি, আর দান করে আমি পরের জন্ম সামলে নিতে পারি, এই জন্মে দান করলে আমি পরের জন্ম যাতে সামলে নিতে পারি, আমাকে ভিখারি হতে না হয়। তো ওটাকে কি বলা হয়? অকর্মতেও কর্ম করছে। এক হচ্ছে এক অকর্মতে কর্ম। আর তখন তার উত্তরে ছোট বউ বললেন যে শ্বশুরের নিয়ম আছে যে দান করা যাবে না, এই জন্মে বাসি খাবার খাচ্ছি, তো পরের জন্মে বাসি খাবার খাচ্ছি, উপবাস থাকতে হবে কালকে। অর্থাৎ ছোট পুত্রবধূ বলছেন যে এই যে হাভেলি, এই বড় ঘর দেখছেন, যেটা দেখে আপনি ভিক্ষা নিতে এসছেন, তো এই হাভেলি যেটা দেখছেন সেটা আগের জন্মের কর্মের ফল। কিছু আগের জন্মের কর্ম করেছে, তার জন্য এই জন্মের এই ঘর, এই হাভেলি দেখতে পাচ্ছেন। তো আমি কি আগের জন্মের কর্মের ফল বসে খাচ্ছি, এখন বাসি খাবার খাচ্ছি? কিন্তু এই জন্মে আমি তো কিছুই দান পুণ্য করতে পারবো না, কেননা আমার শ্বশুরের নিয়ম আছে। তো এই জন্মে কিছুই করি না, সেই জন্য কাল কী করতে হবে? আমাকে উপবাস থাকতে হবে। দান পুণ্য না করলে কালকে আমাকেও ভিখারি হতে হবে, উপবাস থাকতে হবে। তো এ হচ্ছে কর্মতে অকর্ম দেখা। তো এ হচ্ছে কর্মতে অকর্ম, একটা কাহিনীর মাধ্যমে আমরা বুঝলাম যে আমি এখন যা করছি, যে দান পুণ্য করছি, তার ফল আমার রিটার্ন মিলবে কালকে। কিন্তু এখন যদি আমি না করি তাহলে তার ফল আমার রিটার্ন কালকে মিলবে। তো কর্মতে অকর্ম, অর্থাৎ জ্ঞান অগ্নিতে বিকৃত কর্ম, অর্থাৎ অজান্তে যেটা হয়ে যায় ওটাকেও
ঠিক করে নেয়। জ্ঞান যখন পাওয়া যায় যে আমি এই জন্মে যা কিছু করব, যেটা ভিখারি বুঝতে পেরেছিলেন আগের জন্মে আমি কিছু করিনি, তার রেজাল্ট আমি এই জন্মে ভিখারি হয়েছি, দান পুণ্য গত 2 জন্ম ধরে কিছু করিনি। কিন্তু সে জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে সে এই জন্মে ভিক্ষা করে হলেও কিছু দান পুণ্য করবে, যাতে করে পরের জন্ম তার সামলে নিতে পারে। কিন্তু যে দান পুণ্য করছে না, খুব ধনবান আছে, তার সম্পত্তি আছে, বাড়িঘর আছে ভেবে সে খুশি, কিন্তু সে এটা জানে না যে আগের জন্মের কিছু দান পুণ্য কর্ম অনেক বছর ধরে করেছে, যার রিটার্ন এখন পেয়েছে। কিন্তু এ জন্মে কিছু না করলে তার রিটার্ন সে কি পাবে? পরের জন্ম তাকে বাসি মানে ভিখারি হতে হবে, না খেয়ে থাকতে হবে। সে তো কিছুই করেনি, তো কর্ম করেও বীজ রোপণ করলো না, ফল খাচ্ছে কিন্তু বীজ তো এখন রোপণ করেনি, সেই জন্য সেইটাও কর্মতে অকর্ম হয়ে গেল। আর যে কর্ম করে ফল খাচ্ছে, ফল তো প্রাপ্ত হবে, কিন্তু ফল খাওয়ার পরেও বীজ রোপণ করছে, অর্থাৎ হাভেলিও রয়েছে, ভালো ধনবানও সে, কিন্তু তারপরেও সে দান পুণ্য করছে, বীজ রোপণ করে যাচ্ছে, যাতে ভবিষ্যতেও সে ফল প্রাপ্ত করতে পারে। বড় বৃক্ষ হলে কত ভালো ফল প্রাপ্ত হবে, কত কিছু, কত পরিমাণে ফল প্রাপ্ত হবে। তো এই কর্মে অকর্ম, তো কর্মে অকর্ম দুজনেই করছে, কিন্তু সঠিক কোনটা, তো এটা আপনারা নিজেরাই বুঝে নিতে হবে আমাদেরকে। তো ভগবান তো শুধু জ্ঞান দেন, কিন্তু জ্ঞান দেওয়ার পরে কোন মার্গে আমি চলবো তার অনুসারে আমি ফল পাবো। তো এ হচ্ছে কর্মে অকর্ম আর অকর্মে কর্ম। তো জ্ঞান পাওয়ার পরে আমাদের বিকৃতি কর্ম, অর্থাৎ অজান্তে ছোট হয়ে যে ওটাকে মানে অজান্তে যে কর্ম সেটাকে ঠিক করে নিচ্ছি আমরা, এটাকেই বুদ্ধিমান বলা হয়। এই জন্য বলেছে যে কর্মে অকর্ম আর অকর্মে কর্মে দেখেন মনুষ্যের মধ্যে তিনিই বুদ্ধিমান, তিনিই যোগী, তিনিই সর্বকর্মকারী। তো 19তম শ্লোকে বলছে, 19তম শ্লোকে এবার জ্ঞানী পণ্ডিত কি বলছে। তো আগে বোঝালেন উনি দান পুণ্যের কথা, তো কোন দান পুণ্য আমাদের করতে হবে, ও তো একটা উদাহরণের মাধ্যমে আমরা স্থূল দানের কথা জানলাম, কিন্তু ভগবান কোন দান পুণ্যের কথা বলেছেন জানবো 19তম শ্লোকে। তো কি বলছে 19তম শ্লোকে, যস্য সর্বে সমারম্ভ কাম সংকল্প বর্জিতা জ্ঞানগ্নিদগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতাং বুধা। 20তম শ্লোকে কি বলছে, ত্যক্ত কর্ম ফলাসঙ্গ নিত্য তৃপ্ত নিরাশ্রয় করুণাভিপ্র অবৃত্ত অপি নৈব কিঞ্চিত করতি স। অর্থাৎ যস্য সর্বে সমারম্ভ কাম সংকল্প বর্জিত, অর্থাৎ যাহার সমস্ত প্রচেষ্টা, সমারম্ভ মানে সমস্ত প্রচেষ্টাই থাকবে কি, কাম ও সংকল্প বর্জিত, কামনাযুক্ত সংকল্প বর্জন করো। কামনা মানে কি, চাই, আমার এটা চাই, ইচ্ছা আমার ওটা চাই, আমার ধন চাই, আমার ভালো ব্যবহার চাই, ধন তো স্থূল, আর সূক্ষ্ম চাওয়া কি, আমার কারোর বাড়িতে গেলে একটু সম্মান চাই, কেউ একটু ভালো করে কথা বলুক এটা চাই, আমাকে একটু বসতে দিক এটা চাই। তো এই হচ্ছে সূক্ষ্ম, এও বর্জিত থাকবে। কাম সংকল্প বর্জিত, অর্থাৎ কামনা, এক হচ্ছে স্থূল কামনা আর এক হচ্ছে সূক্ষ্ম কামনা। তো সূক্ষ্ম কামনা আমাদের অতিরিক্ত বেশি থাকে। এখন অনেকেই বলে যে ধন চাই না, কারোর কাছে কিছু চাই না, কিন্তু কি চাও তো কিছু, চাওয়া তো চাওয়াই হয়। তো সূক্ষ্ম চাওয়া কি, আমি কারোর বাড়িতে গেলাম, 1 কাপ চাও একটু বললো না, অফার করলো না, ও চাওয়া। একটু ভালো ব্যবহার তো করতে পারতো, ও চাওয়া। একটু মিষ্টি করে কথা তো বলতে পারতো, ও চাওয়া। তো ও কামনা, ও চাওয়াও, ও সংকল্পের কামনা, তাই না, স্থূল কামনা নয়। তো ভগবান বলছেন যে যস্য সর্বে, যাহার সমস্ত প্রচেষ্টাই থাকবে যে কামনারূপী সংকল্পরূপী কামনা, কাম সংকল্প বর্জিত, মানে আমার সূক্ষ্মতে যে চিন্তাভাবনায় চাহিদা থাকে, কামনা থাকে, সেও বর্জন করতে হবে। আর কি, জ্ঞানাগ্নি দগ্ধা কর্মাণং তমাহু পণ্ডিতাং বুধা, জ্ঞানের অগ্নি, জ্ঞান জানার পরে জ্ঞানের অগ্নি প্রজ্বলিত হওয়ার পরে তার সমস্ত কর্মই কি হয়, দগ্ধ হয়ে যায়, বিকর্ম, সব কিছু বিকর্ম দগ্ধ হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। তখনই তমাহু, অর্থাৎ তাকেই, সেই পণ্ডিতাং বুধা, তাকেই, অর্থাৎ সেই জ্ঞানী পণ্ডিতকেই জ্ঞানী পণ্ডিত বলা হবে, সেইরূপ ব্যক্তিকে। তমাহু পণ্ডিতাং বুধা, অর্থাৎ সেইরূপ ব্যক্তিকে জ্ঞানী পণ্ডিত বলিয়া থাকে। তাহলে জ্ঞানী পণ্ডিত হলে কি অনেক শাস্ত্র পড়তে হবে? জ্ঞানী পণ্ডিত হলে কি অনেক বই পড়তে হবে? জ্ঞানী পণ্ডিত হলে কি অনেক বেদ উপন্যাস পড়তে হবে?
তো জ্ঞানী পণ্ডিত ভগবানের পরিভাষায় কি বলেছে, শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ মত হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেখানে ভগবান উবাচু বলেছে। তো সে কি বলছে, কাম সংকল্প বর্জিতা, কামনারূপী সংকল্পকে তুমি বর্জন করো আর জ্ঞানের অগ্নি প্রজ্বলিত করো, তখনই তোমার বিকর্ম। তো জ্ঞান কি, আমি কোনো কামনা কারোর প্রতি রাখবো না, চাহে স্থূল কামনা চাহে সূক্ষ্ম কামনা, তবেই আমার এই জ্ঞানের অগ্নিতে আমার সমস্ত বিকর্ম ভস্মীভূত হবে, আর আমি তবেই জ্ঞানী পণ্ডিত বলে আখ্যা পাবো। তারপরে শ্লোকেই ওই জন্য বলেছে। তো দান পুণ্য কিভাবে করতে হবে, আগের শ্লোকে দান তো হলো ধন দান, কিন্তু সবার প্রতি শুভ কামনা আর শুভ ভাবনার দান রাখতে হবে। কেউ আমার প্রতি খারাপ ব্যবহার করলেও তার প্রতি শুভ ভাবনার শুভ কামনার দান করো, হ্যাঁ, ভাইব্রেশনের দান করো। আমরা কি করি, কেউ একটা খারাপ কথা বললে আমরা দুটো খারাপ কথা বলে ফেলি, তো ওটা দান হলো? ভাবনা, জ্ঞান, গুণ, শক্তির দান করতে হবে। তো ধন দান করলে তো আজ আছে কাল নষ্ট হয়ে যাবে, তো সেও দান করতে হবে, সেটা হচ্ছে ক্ষণিকের বিনাশী, আর এটা হচ্ছে অবিনাশী, যেটা আমার সংস্কারের পাক্কা হয়ে যাচ্ছে। শুভ ভাবনা শুভ কামনার দান করা। তো ত্যাগ তো কর্মফলাসঙ্গ, বলছে কর্মের ফলের আসঙ্গ ত্যাগ করো। নিত্য তৃপ্ত, যে কর্মফলের আশা ত্যাগ করে সেই নিত্য তৃপ্ত, তো দৈনন্দিন দিন তৃপ্ত হতে গেলে, সন্তুষ্টিতা প্রাপ্ত করতে গেলে কি ত্যাগ করতে হবে, কর্মফলের সঙ্গ আসঙ্গ ত্যাগ করতে হবে। নিরাশ্রয়, মন আর বুদ্ধিরূপীতে কারোর আশ্রয় নয়, কারোর ওপর নির্ভরতা নয়। সে আমাকে দুটো ভালো কথা বলল তবে আমি খুশি হলাম, সে আমাকে কিছু দিল তবে আমি খুশি হলাম, সে আমাকে অ্যাপ্রিসিয়েট করলো তবে আমি খুশি হলাম না। নিরাশ্রয়, কোনো কিছুর আশ্রয় নয়, বুদ্ধিরূপী পাত্রে নিরাশ্রয়, একমাত্র ভগবানকে আশ্রয় করে রাখতে হবে। তো কর্মণ্যভিপ্রবৃত্তৌপি নৈব কিঞ্চিত করতিস্ব, অর্থাৎ যিনি কোনো প্রয়োজনে কাহারও আশ্রয় গ্রহণ করেন না, তিনি কর্মে প্রবৃত্ত হইলেও কিছুই করেন না। তিনি কর্মে প্রবৃত্ত অথচ মনে হবে যে আমি কিছুই করিনি, তাকেই বলা হয় জ্ঞানী পণ্ডিত। তো আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার ভগবান উবাচ, যেখানে ভগবানের মহাবাক্য, সে আমাদের কি মত দিলেন, 3 শ্লোক, যে আমাকে দান পুণ্য করতে হবে, আর কি দান পুণ্য করতে হবে, শুভ ভাবনা শুভ কামনা, কাম সংকল্প বর্জিত, তমাহ পণ্ডিতং বুধা, আর নিরাধার অর্থাৎ নিরাশ্রয় হতে হবে, কারোর কাছে কোনো কিছুর আশ্রয় নয়, চাহে স্থূল আশ্রয় চাহে সূক্ষ্মতেও, মন বুদ্ধিতেও কোনো রকম কোনো ব্যক্তির প্রতি কোনো কিছু কামনা নয়, যে সে আমাকে প্রশংসা করবে, আমাকে দুটো ভালো কথা বলবে তবে আমি খুশি হব না। ভগবান যেখানে আমাদের খুশি করছেন রোজ মহাবাক্য শুনিয়ে, তাকে আমার মন বুদ্ধিরূপী পাত্রে আশ্রয় করে আমি চলব, নিত্য তৃপ্ত থাকব, কর্ম করার পরে ফলের আশঙ্কা রাখব না, যে আমি তাকে এত উপকার করলাম আর আমার বিপদে সে একটুও সাহায্য করলো না, অর্থাৎ আমি তাহলে কি উপকার করার সময়ই ভেবে রেখে দিয়েছি যে আমার যখন এরম বিপদ আসবে আমাকেও সে উপকার করবে, তাহলে আমি দিন দুঃখী হয়ে গেলাম। কর্ম করার সাথে সাথে আমি ফলের আসক্তি নিয়ে চলে আসলাম, যার জন্য আমারও পরিস্থিতি যখন উৎপন্ন হলো, সে ব্যক্তি যখন সমানভাবে আমাকে সহযোগিতা না করলো, আমি দুঃখী হয়ে পড়লাম, তাহলে আমি নিত্য তৃপ্তও থাকতে পারবো না, আমি নিরাশ্রয় হতে হলাম না। তো ভগবানকে আশ্রয় করে, মন বুদ্ধিরূপী পাত্রে ভগবানকে আশ্রয় করে চলবো, তখন আমার পরিস্থিতি, আমার সমস্যাতেও সে আমার হাত বাড়িয়ে দেবে। আর হাজার ভুজাওয়ালা ভগবান যখন কারো সহযোগিতা করে, তখন 2 ভুজাওয়ালা ব্যক্তির সহায়তার কোনো প্রয়োজন নেই। তো আপনার চেক করতে হবে যে আমি কাকে সঙ্গী করে রেখেছি, 2 ভুজাওয়ালা ব্যক্তির সহযোগিতা চাই না হাজার ভুজাওয়ালা ব্যক্তি ভগবানের সহযোগিতা চাই। তো যদি 2 হাত ব্যক্তির, যার 2 হাত আছে সেই ব্যক্তির কাছে যদি আমি সহযোগিতা চাই, তাহলে হাজার হাতের সহযোগিতা অর্থাৎ ভগবানের সহযোগিতা আমি প্রাপ্ত করতে পারবো না। তো আজকে এই মহাবাক্য শুনে আমি আমার নিজের ওপর নিয়ন্ত্রণ রাখবো, চিন্তন করব যে আমি কতটা শুভ ভাবনার শুভ কামনার দান করছি আর কামনার সংকল্প বর্জন করছি। ওম শান্তি।